এদিকে উন্নতি হতে শুরু করেছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় কয়েক হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে। হবিগঞ্জ জেলার নদ নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে, যে কারণে যে হবিগঞ্জের যে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পানি ও গ্রামাঞ্চল থেকে নেমে আসছে। আমরা যতটুকু জানি যে হবিগঞ্জের যে লস্করপুর ইউনিয়নের যে কালীগঞ্জ এলাকার যে খোয়াই নদীর যে বাঁধগুলি ভেঙে যাওয়ার কারণে যে পানিগুলো দ্রুত বেগে যে হবিগঞ্জের যে 20টি গ্রাম প্লাবিত হয়। বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের যে গ্রামগুলো রয়েছে, এইগুলো গ্রামগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত জেলায় প্রায় 1500 হেক্টর আউশ ধান এবং শাকসবজির তলিয়ে গেছে এবং কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মাছ চাষ করেছিলেন। সরকারিভাবে এখন পর্যন্ত যে ধান দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, আমাদের চোখে তেমনটা বিতরণ করতে দেখা যায়নি। বন্যা দুর্গতদের যে অভিযোগ যে তারা এখনো ত্রাণের কোনো সহযোগিতা পাননি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে হবিগঞ্জ এখন পর্যন্ত কিন্তু পরপর দুইবার কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের কৃষক যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে তারা বারবার সরকারিভাবে সহযোগিতার কামনা করেছেন। আমরা জানি যে আপনার যে মানুষগুলা যে আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন, এখন পর্যন্ত অনেকেই কিন্তু তাদের বাড়িঘরে যাওয়ার রওনা দিয়েছেন। এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। তবে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, যে কারণে মানুষ একটা আতঙ্কে ছিলেন যে আবারও পানি বাড়তে পারে কিনা। তবে দুপুর থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত এবং মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে।